নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন এই ভিড় ভাড়ের দিনে বেরিয়ে পড়েছি। আজকে সেই 21শে জুলাই ধর্মতলা চলো আন্দোলনের মতো শুরু হয়েছে। বাস গাড়ি ভীষণ ভিড়, আর আজকে আবার শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর আমরা বেরিয়ে পড়েছি এই ভিড় ভাড়ের দিনে, কারণ আমাদেরকে যেতেই হবে। আমরা যাব গ্রামের বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি, কারণ আজকে শ্বশুরের বাৎসরিকের ঘাট আছে, সেই জন্য আমাদেরকে যেতেই হবে যে কোনো প্রকারে, যে কোনো মানে গাড়ি ঘোড়া ধরে। আর অবস্থা দেখুন, যে বাসগুলোই ওই ঝান্ডা লাগানো আছে ওগুলো হচ্ছে মমতাদির মানে বাস নিয়েছে। ও গ্রাম থেকে সব মানুষজন আসছে এখানে ধর্মতলার উদ্দেশ্যে। এই যে দেখুন, প্রচুর বাস এদিক ওদিক দিয়ে যাচ্ছে। ওই যে ভর্তি ভর্তি সব ছাদে বসে আছে, গাড়ির ভেতরে বসে আছে, সব ওই ধর্মতলা যাচ্ছে। আর লোকাল বাস সব বন্ধ করে, মানে বন্ধ নয়, সব তুলে নিয়েছে। আর অফিস কাচারি স্কুল সব খোলা, তো মানুষ কোথা দিয়ে যাবে, সব গাড়ি যদি তুলে নেয়। তো আমরা দেখে 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 অনেক গাড়ি মিস করেছি, পাদানি পর্যন্ত লোক ওঠা সম্ভবই নয়। তারপরে আমরা ভাবলাম যে ট্রেন দিয়ে যাই, ট্রেন দিয়েই সুবিধায়। যে দেখুন কত মানুষ, গাড়ি ঘোড়া টোটোও পাচ্ছে না, হেঁটে হেঁটে যাচ্ছে, এরকম অবস্থা হয়ে গেছে। তাই আমরা বালির উদ্দেশ্যে টোটো ধরে নিয়েছি। আর এই যে বালি পৌঁছে গিয়েছি, টিকিট কাটা হয়ে গেছে, ট্রেন অ্যালাউন্সও করে দিয়েছে, ট্রেন ঢুকে যাবে। আর আমরা এখানে বসে ওয়েট করছি। আর অলরেডি অনেক লেট হয়ে গেছে, কারণ আধ ঘন্টা আগে এসে দক্ষিণেশ্বরে আমরা দাঁড়িয়েছিলাম। জায়গা এলো আধ ঘন্টা পরে, তারপরে এসে আধ ঘন্টা আরও গাড়ি খোঁজা হলো, প্রাইভেট গাড়িও খোঁজা হলো, সেগুলোও পাওয়া গেল না। একজনকে ফোন করা হলো, সেও বলল যাবে না। আর এই যে দেখুন পেয়ারা কিনে নিয়ে এসছে কেটে, তা আমরা ওই ট্রেন আসার আগেই সব পেয়ারা খাচ্ছি। আর ট্রেন অ্যালাউন্স হয়ে গেছে 2 নম্বরে আসছে বলে, তো আমরা 1 নম্বরে বসে আছি। 2 নম্বরে গিয়ে ট্রেনে উঠবো। তো বাড়ি থেকে বারবার ফোন করছে, যেহেতু এরা সব ছেলেরা সব মানে চুল ন্যাড়া হবে, আর আমাদের তো একটুখানি নখ ছুঁয়ে নেব, আমাদের অসুবিধা হবে না। তো আমাকে একটা ওআরএসের জল দিচ্ছে, তা আমি বললাম আমার অসুবিধা নেই, তুমি খাওয়ার। ভীষণ পরিমাণে গরমও ছিল, রৌদ্র আর তাপ, গরম। আর আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার, সেই কারণেও এমনি ভিড়। এই যে দেখুন সব বাঁক নিয়ে যাচ্ছে। তারপরে আবার এই মানে 21শে জুলাইয়ের ডাক। আর এই যে দেখুন লোকাল ট্রেনের অবস্থা, বসার তো জায়গা নেই, ভীষণ পরিমাণে ভিড়। তো আমরা এইটুকু আর বসি না, 3টে স্টপেজ তারপরেই তো হাওড়া পৌঁছে যাই, সেই জন্য বসিও না। আর এখানে দেখুন হকারি করছে সব। তো আমার যা অনেক দিন পরের লোকাল ট্রেনে উঠেছে। আর এখানে এই যে মেয়েদের সব সাজগুজের জিনিসপত্র সব কিছু, তো বলছে এগুলোও ওঠে। তা আমরা তো ট্রেনে যাতায়াত করি, তা আমি বললাম যে এখন সব ওঠে, হয় দূরে একজন জামা কাপড় নিয়ে বিক্রি করছে। আর এই ট্রেনটা মানে এতটাই কাছে ওই প্ল্যাটফর্মে দিয়েছে, হাওড়ার ব্রিজটা পুরো দেখা যাচ্ছে, কি অপূর্ব লাগছে দেখতে। পুরো এই মাথা থেকে ওই মাথা দেখা যাচ্ছিল, কারণ অনেক সময় অনেকটা দূরে প্ল্যাটফর্মে ট্রেন আসে, যার কারণে মানে দেয়, তখন আর দেখা যায় না, একদিকটা একটুখানি দেখা যায়। আর এই যে দেখুন সব জল ঢালতে যাচ্ছে, আর স্টেশনেও লোক ঝান্ডা নিয়ে ওই স্লোগান করে করে যাচ্ছে, কি বলবো, এত ভিড়, এত লোকের সমাগম। এমনিতেই হাওড়া স্টেশনে সবসময় ভিড় থাকে, তারপরে আজ আবার শ্রাবণ মাসের প্রথম সোমবার। তারপরে এখানেও দেখছি সব মিছিল নিয়ে প্ল্যাটফর্মে সব হাঁটছে।
তো আমাদের গাড়ি ওই 13-14 নম্বরে বেশিরভাগই থাকে, পাঁশকুড়া বা খড়গপুর লোকাল, মেদিনীপুর লোকাল এইসবে আমাদের, বালিচক লোকাল, এইগুলো হলে আমরা ওইদিকে যেতে পারবো। তো আমাদের গাড়ি এই যে দাঁড়িয়ে আছে, আর এই যে দেখুন প্ল্যাটফর্মে মিছিল, এমনি মানুষ যাতায়াত করতে পারছে না এত ভিড়ে, আর প্ল্যাটফর্মে মিছিল করছে। তারপরে আমার যাকে বললাম ওরা এগিয়ে গেছে, আর অনেকটা রাস্তা তো যেতে হবে, তাই আমরা একটা ভালো বগি দেখে, যে সিট আছে সেরকম দেখে, কারণ প্রথমেরগুলো ভীষণ পরিমাণে ভিড় ছিল। তো আমরা উঠেও পড়েছি, উঠে পড়ে আবার বসে, মানে গাড়িও ছেড়ে দিয়েছে, আর আমার ছেলে 2-1টা বই নিয়েছে ওখানে পড়ার জন্য। তো ট্রেনে উঠেই বারবার দিদিকে বলে বিরক্ত হয়ে বই বের করেছে। তো আমি বললাম হ্যাঁ, ট্রেনের বিদ্যাসাগর, সেই বিদ্যাসাগর ছিল লাইট পোস্টের নিচে দাঁড়িয়ে পড়তো, আর এই ট্রেনের মধ্যে পড়ছে, আর খুব খিদেও পাচ্ছিল, আর এই বগিটা বেশ ফাঁকা ফাঁকাই, মানে বেশি লোকজন নেই। তো আমরা মানে যা উঠতিছে তাই কিনে কিনে খাওয়া হচ্ছে, কারণ অনেকটা রাস্তা যেতে হবে আর খিদেও পাচ্ছিল, তো যা উঠছে তাই কিনে খাচ্ছি। তারপরে এই যে ওয়েট করে করে অনেকটা রাস্তা চলে এসেছি, মাঝখানে একটুখানি দাঁড়িয়ে গেছিলো, এই যে কলাঘাট পার হচ্ছি। তো ছেলেমেয়েরাও তো বিরক্ত হয়, কখন যাব, আর ওখান থেকে বারবার ফোন আসছে। আর এই একটা দেখুন এইখানটায় গাড়ি দাঁড়িয়ে গেছে, এই যে পদ্ম চাষ হয়েছে, অনেক পদ্ম হয়ে আছে, আমার মোবাইলে হয়তো বোঝা যাচ্ছে না, ছোট ছোট। তো এইগুলো দেখতে দেখতে আমরা আবার স্টেশনে পৌঁছে গেলাম, স্টেশন থেকে পৌঁছে আবার বাস ধরে এলাম, বাস ধরে এসে আবার টোটো করে শ্বশুরবাড়ি এসে সব কাজ হয়ে গেছে, এই যে সব ন্যাড়াটাড়া হয়ে গেছে, খাওয়া দাওয়া সারা হচ্ছে, আমাদের জন্যই ওয়েট করছিল, আমাদের অনেক লেট হয়ে গেছে। তারপরে এখানে খাওয়ার হচ্ছে লুচি আর ঘুগনি, কারণ আজকে ঘাট হয়েছে, আজকে তো ভাত ফাত খেতে নেই, তো সেই জন্য এই যে সব খেতে বসে গেছি, চান টান সারা হয়ে গেছে। তো চলুন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখতে দেখতে আমার শ্বশুর মারা গিয়েছিলেন, 1 বছর হয়ে গেল। তো আমরা এখানে সব খেতে বসেছি, আর আমরা সব জায়েরা, ওরাও খায়নি, আমরা আসিনি বলে, তো সবাই একসঙ্গে আবার এই যে খেতে বসলাম। তো যাই হোক, এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, আর শ্বশুরবাড়িতে থেকে আরও কী হলো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট, এখানেই শেষ করছি।